কিভাবে ক্যাডার চয়েসটা আপনি মনে করেন যে পূরণ করা উচিত? ক্যাডার চয়েস পূরণের ক্ষেত্রে যেটা হয়, যেমন আমার ক্যাডারের ক্ষেত্রে যদি বলে, আমার চয়েসটা ছিল এরকম, যেমন প্রথমে ছিল বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, দ্বিতীয়তে ছিল বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, তৃতীয়তে বিসিএস পুলিশ, ফোর্থে বিসিএস অডিট, ফিফথ কাস্টমস অ্যান্ড এক্সাইজ, এরপর ট্যাক্সেশন, এরকম ভাবে আস্তে আস্তে। তো দেখা যায় যে ক্যাডার চয়েসের ক্ষেত্রে মোটামুটি ম্যাক্সিমামেরই ফার্স্ট 6টা ক্যাডারের ভিতরে হচ্ছে এগুলা থাকে। আচ্ছা, এর ভিতরে বলা হয়ে থাকে যে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, আপনি যদি এই ক্যাডারটায় যেহেতু সিট কম, কারণ 10টা সিট থাকে, 15টা থাকে, 25টা থাকে, এরকম থাকে আর কি। তো আপনি যদি এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম ফার্স্ট চয়েস দেয়। তো যদি কেউ ফরেন অ্যাফেয়ার্স চয়েসে রাখতে চায় তাহলে এটা প্রথমে রাখাটাই ভালো। আচ্ছা, আর যদি না রাখতে চান তাহলে রাখবেন না। একইভাবে ফরেন অ্যাফেয়ারটা যদি প্রথমে রাখতে, মানে যদি রাখা হয় প্রথমে, না দরকার নাই পুরো লিস্টে, কারণ এটা আপনি যদি পরে রাখেন এটা পাবেন, এটা পাবে না। এবং এটা কি হয়, এটা ভাইবা বোর্ডে গেলে এটা আসলে আপনার অদূরদর্শিতার প্রমাণ দেখে যে আপনি আসলে এটা বুঝেন নাই যে ফরেন অ্যাফেয়ার্স আপনি পরে রাখা, আপনি এমনি না বুঝে রাখছেন, এরকম মনে হয়। তো এই জিনিসগুলা একটু কিছু ট্রিক্স আছে, এই বিষয়গুলো একটু মানে জেনে রাখা ভালো। এটা কি শুধুমাত্র একমাত্র ফরেনের ক্ষেত্রে, অন্য কোনো ক্যাটাগরিতে সব প্রবলেম না? এরকম ক্ষেত্রে যেমন ধরেন যে কাস্টমস এর ক্ষেত্রেও এরকম হয় যে আপনি যদি কাস্টমসটা দেখা গেল যে কেউ পুলিশের পরে রাখছে, আচ্ছা, তো কাস্টমসে এখন অবশ্য সিটটা একটু বেশি, কিন্তু যখন সিট কম ছিল তখন যদি কেউ চিন্তা করে যে ভাই আমি কাস্টমসে করবো, মানে প্রেফারেন্সে আছে, তাহলে এটা অবশ্যই একটু সামনের দিকে, প্রথমে না হলেও দ্বিতীয়তে রাখা উচিত। হয়তো আপনি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের পরে রাখলেন, এরকম টাইম। ট্যাক্সেশনে যদি কারো বেশি প্রায়োরিটি থাকে তাহলে তার হয়তো বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের পরে ট্যাক্সেশনটা রাখা উচিত। এরকম, এটা আমার মানে জাস্ট নিজের একটা অপিনিয়ন। না, ওই আপনি যেভাবে চিন্তা করতেছেন এটা কিন্তু ভাইবা বোর্ডের ওনারা প্রশ্নগুলো কিন্তু ক্রিকেট করবে, এরকম ভাবে বলে, কিংবা কোশ্চেন করে যে আপনি এটা এত মানে আপনার প্রেফারেন্স কি। তখন কেউ যদি বলে যে আমি তো স্যার অমুক ক্যাডারে, তখন বলতে হবে তাহলে আপনি এটাকে পঞ্চম চয়েসে রাখছেন। রাইট, না এটা কোশ্চেনটা কিন্তু ভ্যালিড প্রশ্ন, হ্যাঁ খুব ভ্যালিড প্রশ্ন। তখন কিন্তু সে নিজেও মানে তার মানে কি এটা কিন্তু ভালো অ্যানসার তার কাছেও নাই, এটা একটা পসিবলই না, ইমপ্রেশনও আসে না যে মানে কি এই লোকটা নিজেই নিজের ক্যারিয়ার সম্পর্কে জানে না, বা সে নিজের সম্পর্কে জানে না, বা সে এটা নিয়ে খুব একটা স্টাডি করে, কি আবেদন করছে সেটাই সে বুঝে না বুঝে করছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে একটু খেয়াল রাখা দরকার যে চয়েস যেটাই দিবেন, মানে মূল কথাটা হচ্ছে যে ক্যাডারগুলো সম্পর্কে একটু জানতে হবে। প্রথম কথা যে প্রত্যেকটা ক্যাডার কি নিয়ে কাজ করে এবং কোন বিষয়গুলো নিয়ে কাজ করে। যেমন অনেকেই আমাদের দেখা যাচ্ছে যে ভাইবা বোর্ডে চলে গেছে, তাকে বলা যে কাস্টমস এক্সাইজ এবং ট্যাক্সেশন ক্যাডারের ভিতরে পার্থক্য কি, সে বলতে পারে না। এখন একটা ভাইবা বোর্ডে যে একটা ছেলে বলতে পারতেছে না যে ভাই মানে আবেদন করছে এবং হচ্ছে পরের মধ্যে পার্থক্য কি, তো তখন তো মানে এটা একটা মানে এর বিষয়, হ্যাঁ মানে